এক গ্রামে ছিল এক ভালো মনের কৃষক। তার নাম ছিল রবি। রবি ছিল পরিশ্রমী এবং একান্তভাবে বিশ্বাস করত কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্য আসে। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত এবং তার জমিতে কাজ শুরু করত। একদিন যখন সে মাঠে নতুন জমি চাষ করতে গিয়েছিল, তার খালের পাশে হাল চালাচ্ছিল। হালটা হঠাৎ কিছু কিছু শক্ত জিনিসে ঠেকল। প্রথমে সে কিছু বুঝতে পারল না, কিন্তু পরক্ষণেই তার চোখ ছানাবড়া। খালের নিচে মাটি সরে গিয়ে বেরিয়ে আসল এক সোনালী দিঘির মতো একটা জায়গা। সে এক ঝটকায় নিজের হাত দিয়ে মাটি সরিয়ে ফেলল এবং দেখল এক অদ্ভুত অলৌকিক দৃশ্য। ভূমির মধ্যে সোনার মোহর ঝুলছে। রবি অবাক হয়ে গিয়ে সোনার মোহরগুলোর দিকে তাকালো। মনে মনে সে ভাবতে লাগলো, এগুলো কি তবে আসল সোনা? আমি যদি একটাও নিয়ে বাড়ি নিয়ে যেতে পারি, তবে আমার জীবন বদলে যাবে। সেই সোনার মহলগুলো হাতে তুলে নিয়ে ভেবেছিল, এতদিন যেটা আমার কষ্টের ফল, আজকের দিন থেকে তা বদলে যাবে। তবে রবি এক অদ্ভুত কাজ করল। তার মনের মধ্যে এক লোভ ঢুকল। সে চেয়েছিল, যদি আরো কিছু মোহর সংগ্রহ করতে পারে, তবে তার জীবন হয়ে উঠবে স্বর্গীয়। কিন্তু যতটুকু সে সোনার মোহরগুলো নিয়ে যাচ্ছিল, ততটুকু তার মনে অন্য এক চিন্তা আসছিল, আর একটু নিলেই তো বেশ হবে। এরপর তো আর কিছু চিন্তা করতে হবে না। এভাবে একের পর এক মুহুর জমা করতে করতে তার সারা বেলা কেটে গেল। দিন শেষে সে সোনার মহলগুলো একত্রিত করে বাড়ির দিকে চলে আসছিল, কিন্তু ততক্ষণে তার মনের মধ্যে একটা অদৃশ্য ভয় বাসা বাঁধল। কি জানি, যদি কেউ জানতে পারে, যদি কেউ দেখবে, সে এত সোনার মহল নিয়ে কি করবে? তার মনে একটাই চিন্তা, এগুলো আমাকে কেউ দেখলে নিশ্চয়ই চাইবে, কিন্তু আমি তো একা সব রাখতে পারবো না। পরের দিন রবি জমি চাষ করতে গিয়ে আর একটি অদ্ভুত ব্যাপার দেখতে পেল। তার সোনার মহলগুলো একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে। ভাবতে ভাবতে তার বুঝতে দেরি হলো, যে লোভের কারণে সে অতিরিক্ত নিতে গিয়েছিল, সেই লোভই তার সবকিছু চুরি করে নিয়ে গেছে। রবি সে দিন বুঝতে পারল যে তার বেশি পাওয়ার লোভ তাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে। তার পক্ষে এই সোনার মহলগুলো রাখা সম্ভব হয়নি, কারণ সে লোভে পড়ে নিজেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। তবে শেষমেশ রবি এক শিক্ষা পেল, যে পরিমাণ যা প্রয়োজন, সেই পরিমাণ নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। ওই দিন থেকেই রবি আরো সতর্ক হতে শুরু করলো। সে জানতো, জীবনে যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়েই খুশি থাকা উচিত, কারণ অতিরিক্ত চাওয়ার লোভই মানুষের ক্ষতি করতে পারে। রবি তার কৃষিকাজ চালিয়ে গেল, তবে আর কখনো অতিরিক্ত কিছু চাওয়ার লোভে পা দিল না।